হ্যালো এভরিওয়ান, শুভ সকালের অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আজকে হলো মঙ্গলবার, সকাল 9টা থেকে প্রায় ব্লগটা আমি স্টার্ট করলাম। 9টা এখনও বাজেনি, 10 মিনিট এখনও বাকি রয়েছে। তো সবেমাত্র চিকুকে আমি স্কুলে দিয়ে এসেছি। আসলে প্রচণ্ড দেরি হয়ে গেছে, ওর স্কুলটা 7টা 40 থেকে, বাট আজকে 50 হয়ে গেছিলো, কারণ ওর রাতে হোমওয়ার্কটা করা হয়নি। সকালেই আমি ঘুম থেকে তুলে ওর হোমওয়ার্কটা শেষ করিয়েছি তার জন্য। তো সবেমাত্র দিয়ে এসে আর প্রচণ্ড গরম লাগছে গাইস। তো এখন আমি আর ঘরে ঢুকবো না, তালা মারা রয়েছে। আমি এখন সিধা চলে যাব একটু দোকানে। এই যে দেখো, ব্যাগটা নিয়ে নিয়েছি। তো সিধা এখন দোকানে যাব, কারণ কয়েকটা আমার জিনিস আনা লাগবে সেই জন্য। তো চলো যাই। আর আজকের ব্লগটা কেউ মিস করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো গাইস, চলে এলাম আমি দোকান থেকে কিন্তু আমি এক্ষুনি আসিনি, প্রায় কিছুক্ষণ আগে আমি এসেছি। এসে কিন্তু আমি রান্নাটাও, একটা তরকারি রান্না করে নিয়েছি, আর একটা আমার হচ্ছে, আর ভাতটাও হচ্ছে। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি এনেছি। চলো তোমরা দেখো, এমন করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই দেখো, এই যে এক ট্রে ডিম নিয়েছি। তো চিকুকে প্রত্যেকদিন সেদ্ধ আমাকে দিতে হয়, তার জন্য ডিমটা আমার লাগবেই লাগবে। তো এক ট্রে ডিম এই যে হয়ে গেলে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, দুটো কেক নিয়েছি ওর জন্য, আরও রয়েছে, চলো দেখাই এক এক করে। তো ব্যাগটা এখানেই থাক। এই যে ওর বক্স খাতাগুলো প্রায় শেষ হয়ে এসেছে, তার জন্য এই যে দুটো বক্স খাতা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মোবাইল স্ট্যান্ডটা নেই, তার জন্য প্রচুর প্রবলেম হচ্ছে দেখানোর জন্য গাইস, প্লিজ কিছু কেউ মনে করো না। আর এই যে একটা সাদা তেলের প্যাকেট কিন্তু নিয়েছি। সাদা তেলটা সবসময়ই লাগে, কারণ একটু ভাজা খাওয়া খেতে, লুচি ফুচি খাওয়ার জন্য এটা তো লাগেই। তো এই যে সাদা তেল এক প্যাকেট নিলাম। আর এই যে টমেটো কেচাপটা নিয়েছি, কারণ চাউমিনও প্রায় আমাকে বানাতে হয়, আর টোস্ট খাওয়ার জন্য। তো এই টমেটো কেচাপটা নিয়েছি। তো ছোটো প্যাকেট আমার ঘরে রয়েছে, তো খুব বারবার শেষ হয়ে যায়, তার জন্য কিন্তু এটা নিয়েছি। এই যে টমেটো কেচাপটা, এটা 1 কেজি। আর এই যে সার্ফ এক্সেল একটা সার্ফ নিয়েছি, এটাও কিন্তু 500। আর এই যে দেখতে পাচ্ছ, একটা শালিমার নারকেল তেলের বোতল নিয়েছি। আর একটা আতর নিয়েছি বিরিয়ানির জন্য, বাট বিরিয়ানিটা যে কবে হচ্ছে সেটা বুঝতে পারছি না। এই আতরটা নিয়েছি কিন্তু বিরিয়ানির জন্য, কিন্তু বিরিয়ানি কবে হবে তার কোনো ঠিক নেই। তো লাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা কিন্তু চিকুর জন্য। ও তোমাদের দাদাভাই বলেছে যখন স্কুল থেকে আসবে ওকে একটু করে খেতে দিও, তো তার জন্য কিন্তু এটা নিয়েছি চিকুর জন্য। তো এই যে হলো আমার বাজার। যে আমি টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই 2400 টাকা আমি বাদিয়ে রেখে এসেছি। তো যাই হোক, চলো তরকারি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হলো একটা তরকারি আমি রান্না করেছিলাম। এই যে দেখো, এটা কিন্তু আজকে আমি এঁচোড় চিংড়ি করেছি। তো কালারটা অসাধারণ হয়েছে, জানি না খেতে ঠিক কেমন হবে। অবশ্যই সকলে খাওয়ার পরে রেজাল্টটা আমাকে দেবে যে কেমন হয়েছে এঁচোড় চিংড়িটা। তোমাদের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের তো খেতে দিতে পারছি না, তো যাই হোক, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই যে এঁচোড় চিংড়ি আর শাক ভাজিটা কিন্তু আমার হচ্ছে, এখনও হয়নি। দেখতে পাচ্ছ, শাকটা কিন্তু আমার ভাজি হচ্ছে, এখনও কিন্তু হয়নি। আমি তোমাদেরকে যখন জিনিসগুলো দেখাচ্ছিলাম একটু নিচে দিকে লেগে গেছিলো, তো ঠিক আছে। তো এই যে দেখো, আমার শাক ভাজিটা কিন্তু হচ্ছে। আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে শাক খেতে ভালোবাসি। আমার মতন তোমরা কারা কারা এরকম শাক খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমি ভীষণ ভীষণ শাক খেতে ভালোবাসি, শুধু আমি নয়, তোমাদের দাদা ভাই আর আমাদের চিকু, আমরা তিনজনই কিন্তু ভীষণ ভালোবাসি শাক খেতে। আর ভাতটাও এখানে হচ্ছে, ভাতটাও এখনও হয়নি। তো সমস্ত আজকের মতন আমার বাজারে, এই যে চলো এগুলো গুছিয়ে ফেলি। A few moments later. বন্ধুরা, সকলকে শুভ বিকাল। তো সেই তোমাদের সঙ্গে কখন কথা বলেছিলাম, আর এখন চলে এলাম কথা বলার জন্য। সেই যে বৃষ্টি হয়েছে, তারপরে চিকুকে স্নান করিয়ে পুজো দেওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই যে ঘুমিয়েছি, উঠেছি কিন্তু একটু আগেই উঠেছি। উঠে এখন আমার চিকুর বায়না হচ্ছে রাতে বিরিয়ানি খেতে হবে, তো বিরিয়ানি। তো সেই জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি চিকেন মাংস আনার জন্য। তো চলো গাইস, এখন যাবো জানাতে। দুপুরে কিন্তু আজকে আমার এখনও খাওয়া হয়নি। আর ওইদিকে আমার বাপু প্রচণ্ড বায়না করছে বিরিয়ানি খাওয়ার, তো তার জন্য আমি এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, চলে এলাম বাজারে মাংসটা নেওয়ার জন্য। মাংস নিয়ে বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে দেখো, টুকটাক অনেক কিছুই গুছিয়ে ফেলেছে এখানে, মশলা টশলা সব করে নিয়েছে। এখন এগুলো বাটবো। আর এদিকে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর আজকের ভাবছি বিরিয়ানিতে ডিম সেদ্ধ দেবো, তার জন্য ওই যে দুটো ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। আর এই যে আলুটাও কিন্তু লাল লাল করে সেই পেঁয়াজ ভাজা একই তেলে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি।
আর আমার হাতের বিরিয়ানি তো বাড়ির লোক সকলে ভালোবাসে। তো দেখো এখানে কিন্তু আমার মাংসটাও প্রায় কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্নাটা করছি, মাংসটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে আমার বিরিয়ানির আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের কিন্তু বাড়ির চালের বিরিয়ানি আমি করতে ভালোবাসি, তো বাড়ির চালের বিরিয়ানি হচ্ছে। তো এই যে বিরিয়ানি কমপ্লিট। তো যারা যারা খেতে চাইছো ঝটফট করে চলে এসো। আর বিরিয়ানিটা কিন্তু দেখতে এমন হয়েছে, কিন্তু ভীষণই খেতে ভালো হয়েছিল। আর এটা কিন্তু শুধুমাত্র বাড়ির চালে, বাজারের চালে নাই। তো চলো আজকের মতন এতটুকু, সকলকে টাটা।